নমস্কার বন্ধুরা, আজকে একটা অন্যরকম ব্লগ নিয়ে এসে গেছি। আপনারা তো সবাই জানেন যে আমার পাঞ্জাবে বিয়ে হয়েছে, কিন্তু আমি আসামেরই হই। তো আজ আমার মন হয়েছে কি আজ ব্লগটা একটু অন্যরকম হয়ে যাক। এতদিন তো হিন্দি ব্লগগুলো চলেছিল, তো আজকে আমি ভেবেছিলাম যে আমার ব্লগটা একটু অন্যরকম বেঙ্গলিতে আর একটু রান্নার ব্লগটা হোক। তো আপনারা সবাই জানেন আমি রান্না বান্না তো ভালো কিছু ভালোভাবে জানি না, তবুও আমি নিজের যতটুক হয় অতটুক দিয়ে আমি পুরো চেষ্টা করে যাই কি রান্নাটা একটু ভালো করে রান্না করার জন্য। কারণ মেয়েদের বিয়ে হওয়ার পর তো অবশ্যই রান্না করতে তো হবেই। তো আগের লাইফটা আগেই ছিল, এখনের লাইফটা সুন্দর করে নেওয়ার জন্য আমি একটু রান্না বান্নাটা শিখে নিচ্ছি। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি এখানে সবজিগুলো কেটে নিচ্ছি। তো জানি আমার অনেকগুলো ভুল ত্রুটি হবে, কিন্তু তবু আমি চেষ্টা করে যাচ্ছি আমার তরফ থেকে। আপনারা আমার সবই ব্লগে থাকেন, তো প্লিজ এটা ব্লগে আপনারা স্কিপ করবেন না, আপনারা দেখে যান আমি কি রান্না করছি। আজ মনটা একটু অন্যরকম হয়েছিল, তো ভেবেছিলাম ভেজ কিছু বানাবো। তো মতলব মিক্স ভেজ, এখানে সবাই ভেজ খায়, তো তার সাথে সাথে নিজেকেও একটু বদলাতে চেষ্টা করলাম, আমিও ভেজ খাওয়া স্টার্ট করে নিলাম। তো আপনারা দেখে যাবেন আমি কি কি করতে যাচ্ছি, প্লিজ আমার সাথে থাকবেন। কিন্তু এখানে ভেজ হলেই রসুন পেঁয়াজটা বটেই চলে। রসুন পেঁয়াজ এদিকের লোকজনের মতে রসুন পেঁয়াজ ভেজই হয়, নন ভেজে সেটা আসে না। কিন্তু আমাদের দিক দিয়ে পুরোটাই উল্টো, আমরা রসুন পেঁয়াজকে ভেজ মানি না, নন ভেজই মানি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সবগুলো কাটা শেষ, আর বাকি সবজিগুলো আমি আগেই কেটে রেখেছিলাম। তো আপনারা দেখতে পাবেন যে আমি কি কি কেটে রেখেছিলাম, ফুলকপি, আলু, বিনস, গাজর, এগুলো দিয়ে আজ মিক্স ভেজ সবজিটা আমি বানাবো। আপনারা দেখবেন, প্লিজ আমার ভিডিওতে থাকবেন লাস্ট পর্যন্ত। তো আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি একটু তেল দিয়ে দেব। তেলটা অল্প গরম হওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দেব পাঁচফোড়নটা অল্প গরম হওয়ার পর তারপর ঢেলে দেব আমার কেটে রাখা সবজিগুলো, সবজি না মানে রসুন, তারপর আদা, কাঁচা লঙ্কা, এগুলো। তারপর এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু সময় ফ্রাই করে তার মধ্যে ঢেলে দেব আমার কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন করতে হবে। তারপর এর মধ্যে মশলা অ্যাড করে দেব। নুন আপনি পরিমাণ মতো দিতে পারবেন টেস্ট অনুযায়ী। তারপর জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটা মিক্স মশলা হয় এটা দিয়ে দেব। এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে
অল্প সময় ফ্রাই করে তারপর এর মধ্যে দিয়ে দেব আমার কেটে রাখা সবজিগুলো। সবজিগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিক্স করে মশলার সাথে তারপর এর মধ্যে দিয়ে দেব আমার কেটে রাখা আলুগুলো। তারপর আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে 5-10 মিনিট এরকম ছেড়ে দেব। তারপর আপনি দেখতে পাচ্ছেন যে আমার সবজিগুলো হাফ ফ্রাই হয়ে গেছে। তারপর ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। অ্যাকচুয়ালি ফুলকপি একটু পরে দিতে হয়, না হলে ফুলকপি পুরো গলে যাবে, তার জন্য ফুলকপি একটু পরে দিলাম। এবার ফুলকপিগুলোকে ভালো করে মিক্স করে রেখে দেব। সবজিগুলো রেখে সাইডে আমি একটু করে আটা গুনে নিলাম। আটা একটু কম হবে বলে আমি একটু গুনে নিলাম। তারপর আমি রুটি বানানো স্টার্ট করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার রুটিগুলো এতই গোল হয় না, আমি যেরকম পারি ওরকমই বানিয়ে নিলাম। আমি তো আগেই ভিডিওতে বলে দিলাম যে আমি রান্না অনেক করিনি, ছোট থেকে আমি রান্নাগুলো অ্যাভয়েড করেছিলাম। এখন আমার মনে হচ্ছে যে রান্নাটা শেখা জরুরি ছিল, তবুও আমি আমার মতো ট্রাই করে নিয়েছি, যতটুকু হবে ভগবান জানে। রুটিটা কীরকম ফুলেছে দেখতেই পাচ্ছ। তারপর সবগুলো কাজ শেষ হওয়ার পর খাওয়া দাওয়া রেডি করে খাওয়াটা দিয়ে লাস্ট আমি এখানেই শেষ করে নিলাম। আপনাদেরকে অনেক ধন্যবাদ এত সময়টা আমাকে দেওয়ার জন্য।